পারস্য উপসাগরের শান্ত জলরাশি আজ আগুনের নরকুণ্ডে পরিণত হয়েছে। হরমুজ প্রণালীতে গুজরাটগামী একটি বিশাল মালবাহী জাহাজে আঘাত হানল একের পর এক মিসাইল। চোখের পলকে আকাশ ছোঁয়া কালো ধোঁয়ায় ছেয়ে গেল তেহরানের উপকূল। জাহাজের ভেতরে আটকা পড়া নাবিকদের আর্তনাদ আর সমুদ্রের উত্তাল ঢেউ সব মিলিয়ে এক প্রলয়ঙ্করী দৃশ্য। আমেরিকা ইরান যুদ্ধের চরম উত্তেজনার মাঝে এই হামলা কি তবে বিশ্ব বাণিজ্যকে ধ্বংস করার চূড়ান্ত ছক? কেন ভারতগামী জাহাজকে লক্ষ্যবস্তু করা হলো? বুধবার সকালে সংযুক্ত আরব আমিরাতের খলিফা বন্দর থেকে গুজরাটের কান্ডালা বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল থাইল্যান্ডের পতাকাবাহী বাল্ক ক্যারিয়ারের ময়ূরী নারী। হরমুজ প্রণালী অতিক্রম করার সময় হঠাৎ অজ্ঞাত উৎস থেকে আসা দুটি শক্তিশালী প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র জাহাজটির ইনস্টান বা ইঞ্জিন রুমে সরাসরি আঘাত হানে। মুহূর্তের মধ্যেই জাহাজটিকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং বিশাল এলাকা জুড়ে আগুনের কুণ্ডলী তৈরি হয়। রয়্যাল থাই নেভির প্রকাশিত ছবিতে দেখা গেছে ১৭৮ মিটার দীর্ঘ এই জাহাজটি থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়েছে। এই হামলার পরপরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সরাসরি দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, হরমুজ প্রণালীতে ময়ূরী নারী একটি লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজ তাদের সতর্কবার্তা উপেক্ষা করায় সেগুলোকে হামলা চালানো হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর শুরু হওয়া অপারেশন এপিক ফিউরির অংশ হিসেবে ইরান এখন হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে নিয়মিত লক্ষ্যবস্তু বানাচ্ছে। এই হামলা প্রমাণ করে যে ইরান এখন হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য মরণপণ লড়াইয়ে নেমেছে। বিস্ফোরণের পর জাহাজের ২৩ জন থাই নাবিক জীবন বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন এবং লাইফ জ্যাকেটের সাহায্যে পালানোর চেষ্টা করেন। ওমানি নৌবাহিনী দ্রুত সাড়া দিয়ে ২০ জন নাবিককে জীবিত উদ্ধার করে ওমানের খাসাব বন্দরে নিয়ে গেছে। তবে দুর্ভাগ্যবশত ৩ জন নাবিক এখনও নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা জাহাজের ক্ষতিগ্রস্ত ইঞ্জিন রুমের ভেতরে আটকা পড়েছেন। উদ্ধারকারী দলগুলো এখনও সেই উত্তাল ও বিপজ্জনক জলসীমায় তল্লাশি চালিয়ে যাচ্ছে, যদিও জাহাজের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ভারতগামী বাণিজ্যিক জাহাজে এই হামলার ঘটনায় নয়াদিল্লি তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাণিজ্যিক জাহাজকে সামরিক হামলার লক্ষ্যবস্তু করা অত্যন্ত নিন্দনীয়। এই দ্বন্দ্বে ইতোমধ্যেই ভারতীয় নাগরিক সহ অনেক নির্দোষ মানুষের প্রাণ গেছে। বর্তমানে পারস্য উপসাগরের বিভিন্ন অংশে ভারতের অন্তত ২৮টি জাহাজ আটকা পড়ে আছে, যার মধ্যে প্রায় ৭৮০ জন নাবিক ভারতীয়। ভারত সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। হরমুজ প্রণালীতে একের পর এক জাহাজ হামলার ঘটনায় বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। তেলের দাম ইতিমধ্যেই প্রতি ব্যারেল $১৫০ ছাড়িয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি তেলের সরবরাহ বন্ধের চেষ্টা করে তবে আমেরিকা আগের চেয়ে ২০ গুণ বেশি ভয়াবহ পাল্টা আঘাত হানবে। ট্রাম্প প্রশাসন এখন থেকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজের জন্য নৌবাহিনীর বিশেষ পাহারা দেওয়ার পরিকল্পনা করছে।